সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ডিকে বাংলা চ্যানেল। আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের ভিডিওটি অনেক স্পেশাল একটা ভিডিও। তো এই ভিডিওর প্রথমে আপনি যে ইন্ট্রোটা দেখলেন, এইরকম ইন্ট্রো কিভাবে তৈরি করবেন তারই টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন দেরি না করে দেখানো যাক। আর একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই ভিডিওটা শুরু করার আগেই বলে রাখি, এই ভিডিওর মধ্যে আমি যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করেছি সেগুলোর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো। অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনিও আমার মতো এরকম একটা ইন্ট্রো তৈরি করে নিতে পারবেন। তো এই ইন্ট্রোটা তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে কাইনমাস্টার অ্যাপে। তো কাইনমাস্টার অ্যাপ যদি আপনার না থেকে থাকে অবশ্যই আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো কাইনমাস্টার অ্যাপে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে দেখুন ক্রিয়েট নিউ যে অপশানটি আছে এখানে আপনাকে টাচ করতে হবে। দেন এখানে 16:9 রাখতে হবে। তারপরে এখান থেকে নেক্সট করে দিতে হবে। তো নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখুন ইমেজ বলে একটা অপশান পাবেন, এটার উপর টাচ করবেন। টাচ করে এখান থেকে যে ব্ল্যাক ইমেজটা আছে এটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ক্রস চিহ্ন দিয়ে বের হয়ে আসবেন। তো আসার পরে এখান থেকে দেখুন এক্ষুনি যে ইমেজটা নিলেন এটার যে টাইম লাইনটা আছে এটা সামনের দিকে একটু বাড়াই দিতে হবে। তো বাড়ানো হয়ে গেলে এখান থেকে এবারে আপনাকে কি করতে হবে, আপনার চ্যানেলের যে লগো আছে লগোটা এখানে অ্যাড করতে হবে। তো লগোটা অ্যাড করার জন্য এখান থেকে লেয়ারে যেতে হবে। দেন এখান থেকে মিডিয়াতে যেতে হবে। তারপর লগোটা এখানে অ্যাড করে দিতে হবে। তো লগোটা আনার পরে এখান থেকে একটু সামান্য বড় করে দিতে হবে। দেন এখান থেকে এই লগোর যে টাইম লাইনটা আছে এটা সামনের দিকে এভাবে বাড়াই দিতে হবে। তো বাড়াই দেওয়া হয়ে গেলে এখান থেকে তো এরকম যদি লগো আপনি তৈরি করতে না পারেন বা আপনার যদি এরকম লগো না থেকে থাকে অবশ্যই আপনি এরকম লগো তৈরি করে নিতে পারবেন খুব ইজিলি। তো সেটার ভিডিও আমার অলরেডি তৈরি করা আছে, আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। সেই ভিডিওটা দেখে নিয়ে আপনি খুব সহজে এরকম একটা লগো তৈরি করে নিতে পারবেন। তো লগো তৈরি করা হয়ে গেলে এখান থেকে ঠিক আমার মতো একইভাবে এই লগোটা এখানে সেট করে দিবেন। তো সেট করে দেওয়ার পরে এখান থেকে দেখুন আমি যে ভিডিও টেমপ্লেটটা এখানে ব্যবহার করেছি সেটা এখানে অ্যাড করে দেব। তো আপনি আমার ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে নেবেন, তারপর আমার মতো করে অ্যাড করে দিবেন। তো তার জন্য দেখুন এখানে লেয়ারে যাব, দেন এখান থেকে মিডিয়াতে যাব, তারপর ভিডিও টেমপ্লেটটা আমি এখানে অ্যাড করে দিব। তো এখান থেকে যখন ভিডিও টেমপ্লেটটা আনা হয়ে যাবে এখান থেকে এটা ফুল স্ক্রিন করতে হবে। তার জন্য এখানে মিডিলে যে দেখুন একটা অপশান আছে এটার উপর টাচ করতে হবে। দেন এখান থেকে এটা ফুল স্ক্রিন করে দিতে হবে। তো ফুল স্ক্রিন করে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখুন আপনার যে লগোটা আছে এটা কিন্তু পিছনে ঢাকা পড়েছে। তো এটা সামনে আনানোর জন্য এখান থেকে আবারও এক্ষুনি যে টেমপ্লেটটা নিলেন সেটার উপর টাচ করবেন। দেন এখান থেকে ক্রমা কি একটা অপশান আছে এখানে টাচ করবেন। টাচ করে এটা এনেবল করে দিবেন। তো এনেবল করে দেওয়ার পরে এখান থেকে একটা দেখুন এখানে আপনার চ্যানেলের যে লগোটা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে, এখানে দেখুন কি কালার একটা অপশান আছে এখানে টাচ করতে হবে। দেন এখান থেকে এটা গ্রিন যেটা কালার আছে এটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আবারও টিকমার্ক করে দিতে হবে। তো টিকমার্ক করে দেওয়া হয়ে গেলে তো এখান থেকে আপনি কি করবেন, এখানে দেখুন এই পর্যন্ত আপনি রাখবেন। রাখার পরে আপনার যে লগোটা নিয়েছেন সেটার উপর টাচ করবেন। টাচ করার পর এখানে কাচির অপশানে দিবেন। তারপরে এখানে ট্রিম টু লেফটে দিয়ে সামনের যে অংশটা আছে এটা কেটে নেবেন। তো কেটে নেওয়া হয়ে গেলে এখান থেকে সামনের দিকে যাবেন, গেলে দেখবেন যে এখানে যে লগোটা আছে মাঝ বরাবর কিন্তু অ্যাডজাস্ট হয়নি। তো এটা অ্যাডজাস্ট করার জন্য আপনার যে লগোটা আছে সেটার উপর টাচ করবেন। দেন এখান থেকে এটা একটু এভাবে বড় করে দিবেন। তারপরে মাঝ বরাবর এখানে বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে এটা সামনের দিকে যাবেন, যার পরে এখান থেকে আপনার লগোর উপর আবারও টাচ করবেন। তারপরে ইন অ্যানিমেশন অপশানে দিবেন। তারপরে 2 নাম্বার ফেড যে অ্যানিমেশনটি আছে এটার উপর টাচ করে এটা 2.5 করে দিবেন। তো 2.5 করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে কি করতে হবে, এই জায়গাতে যখন আসবে এই জায়গাতে রাখবেন। রাখার পরে আপনার চ্যানেলের যে নাম সে নামটি এখানে লিখে দিতে হবে। তার জন্য এখানে আবার লেয়ারে দিতে হবে, তারপর টেক্সট অপশানে দিতে হবে। দেন এখান থেকে আপনার চ্যানেলের যে নাম আছে চ্যানেলের নামটি এখানে লিখে দিতে হবে। তো আমি আমার চ্যানেলের নামটি লিখে দিলাম। তারপর এখানে ওকে করব। তো ওকে করে এটা এই নিচে এখানে বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পরে এখান থেকে কালারটি চেঞ্জ করব। তো কালারটি চেঞ্জ করার জন্য দেখুন এখানে এই অপশানে দিব। তারপরে আপনার যে কালারটি পছন্দ হবে সেই কালারটি আপনি এখান থেকে দিয়ে নিতে পারেন। তো আমি এখানে ধরে নেন রেড কালারটা দিলাম। তো রেড কালার দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে গেলে দেখুন আউটলাইন বলে একটা অপশান পাবেন, এখানে টাচ করবেন।
টাচ করার পরে এখান থেকে এটা এনেবল করে দিবেন। তারপরে এখানে কালার যে অপশানটি আছে দেখুন এখানে একটা ব্ল্যাক কালার আছে, এটার উপর টাচ করবেন। তো টাচ করার পরে এখান থেকে আপনি এটা হোয়াইট করে দিবেন, বা এখান থেকে আপনার যে কোনো আপনার পছন্দ কালার এখানে দিয়ে নিতে পারেন। তো তারপরে এখান থেকে আবার টিকমার্ক করবেন। তো টিকমার্ক করার পরে এটার আবার একটা ফাঁকা জায়গায় টাচ করবেন। টাচ করার পরে এক্ষুনি যে আপনি আপনার চ্যানেলের নামটি লিখলেন এটার উপর আবারও টাচ করবেন। দেন এখান থেকে ইন অ্যানিমেশন অপশানে আবারও দিবেন। তারপরে এখান থেকে আবার 2 নাম্বার যে অ্যানিমেশনটি আছে এটা চালু করে দিবেন। তারপরে এখান থেকে 2 আপ করে দিবেন। তো এবারে যদি আমি একবার প্লে করি তাহলে দেখবেন এই ইন্ট্রোটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি, কথাটা আগে বলা উচিত ছিল। তো কথাটা হচ্ছে এই যে ইন্ট্রোটা আছে এই ইন্ট্রোটা কিন্তু পুরাটাই নো কপিরাইট ইন্ট্রো, আপনি খুব সহজে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো এটা আপনাকে কি করতে হবে, বাড়তি যে অংশগুলো আছে এটা কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার জন্য এখানে দেখুন আপনার যে ইন্ট্রো টেমপ্লেটটা আছে এটা সমান করে নিচেরগুলা কেটে নেবেন। তার জন্য দেখুন আমি সবার প্রথমে আমার চ্যানেলের নামটির উপর টাচ করলাম, তারপর কাছির অপশানে দিব, তারপর টিম টু রাইটে দিয়ে এটা কেটে নিব। তারপর নিচে যেটা আছে এটার উপর টাচ করব, টাচ করার পর কাছির অপশানে দিব, আবার ঠিক একইভাবে টিম টু রাইটে দিয়ে কেটে নিব। এটা কেটে নেওয়া হয়ে গেলে উপরে যে ব্ল্যাক ইমেজটা আছে এটার উপরও টাচ করব, তারপর আবারও কাছির অপশানে দিব, ফাইনালি এটাও টিম টু রাইটে দিয়ে কেটে নিব। এবারে কিন্তু সম্পূর্ণভাবে আপনার এই ইন্ট্রো তৈরি হয়ে গেছে। তো আমি একবার প্লে করে দেখাচ্ছি আপনাদের, দেখুন। তো এবারে কিন্তু সম্পূর্ণভাবে আপনার যে ইন্ট্রোটা আছে এটা তৈরি হয়ে গেছে। এবার আপনাকে সেভ করতে হবে। সেভ করার জন্য দেখুন উপরে কর্নারে এই অপশানে দিবেন, তারপরে এই কোয়ালিটিটা আপনি হাই করে দিবেন, তারপর সেভ অপশানে দিয়ে সেভ করে নেবেন। তো এভাবে খুব সহজে এই ইন্ট্রোটা তৈরি করে নিতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এ ধরনের ভিডিও যদি কন্টিনিউ আরও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওতে থেকে যদি কোনো হেল্প পেয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন DK বাংলা, বাংলার স্পেলিংটা ডবল A দিতে হবে, তারপরে সেখানে সার্চ করে ঠিক এই ভিডিওটাই পেয়ে যাবেন। সেটার ডেসক্রিপশন ফলো করে আপনি এই টেমপ্লেটটা ডাউনলোড করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে।